আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন দুপুর রান্না করব, সকালে খাওয়া দাওয়া তো শেষ। তখন এই যে ফ্রিজের সামনে আসলাম ফ্রিজের থেকে কিছু বের করে নিতে। তখন ফ্রিজটা খুললাম, দেখি কি বের করা যায়। তো এই যে আদা রসুন নিলাম, সর্বপ্রথম আদা রসুন আর মাছ ছিল শুধু পাঙ্কাশ, তো পাঙ্কাশ মাছের মাথা নিলাম না, নিলাম এক পোটলা মাছ। মাথা দিয়ে আর কী রান্না করব, মাছ বোনা করব, তরকারিও নেই আজকে। তো মাছ আর আদা রসুন নিলাম, নিয়ে এখন পাকের ঘরে ভিজাই নেই, পাক ঘরে ভিজাইয়া তারপরে আল্লাহ বাকি কাজগুলো করবো। তো যাইতে দিই পাকের ঘরে ভাত তো বসাই দিছে এখান দিয়া, যে ভাত চুলা বড় খাইসেও পড়ছে, আসে নাই মানে আসবো এরকম, চুলার গ্যাস কম। তাই মাছ আর ভিজাই নিলাম, ভিজাই পরে অন্য আরও কাজ করে নিছি। তো এখান দিয়ে যে আম ছিল আগের ঘরে, আম কাইটা নিতেছি ভর্তা বানানোর জন্য, অনেক গরম পড়ছে। তো 3টা আমি ছিল, আরও আসিল, ওগুলা ছেলে খাইয়া নিছে জুস বানিয়ে। তো 3টা আমি ভর্তা করবো। কিছুক্ষণ পরে মেয়ে স্কুল থেকে আসবে, আসলে আর কি খাওয়া দাওয়া হইব। তো যে আমগুলো আমি কাটতাছি, কাইটে আল্লাহ ভর্তা করবো আর কি। আমরা ভালো ছিল না বেশি একটা, যেতটুকু ভালো ছিল নিছি, আর 2টা ভালো ছিল, ছোটো ছোটো 2টা। তো এখন এই যে কাটতাছি আর কি, কাইটে আল্লাহ ভর্তা করবো। তো আপনারা কে কে খাইবেন চলে আসেন তাড়াতাড়ি। আমের ভর্তা কিন্তু খুবই মজা লাগে গরমের ভিতরে। তো আমরা অনেক বড় ছিল, কাটতে কাটতে 1 প্লেটের মতো হয়ে গেছে। আমরা সাইডটা ফাড়াও এখানে ফালাই দিছি। তো এখানে চিনি, লবণ, মরিচের গুঁড়া নিয়ে নিছি। শুকনো মরিচ হলে ভালো হইতো, কিন্তু শুকনো মরিচ ঘরে ছিল না, এই জন্য গুঁড়া মরিচই দিলাম। আর চিনিও দিছি বেশি করে, অনেক টক ছিল আমরা। তো এখান থেকে চিনি দিতেছি, চিনি অনেকগুলা দিছি, চিনি দিলাম। তারপরে সব কিছু দিয়ে লবণ মরিচ সব কিছু দিয়ে মাখাই নিতেছি। যে 1 প্লেট হয়ে গেছে গা, হয়তো ভিডিওতে ছোটো দেখা যায়, প্লেটটা কিন্তু অনেক বড় ছিল, 1 প্লেট হয়ে গেছে। তো এখন দেখি কতটুকু খাইতে পারি, বাকিগুলা ছেলে মেয়ে খাইবনে পরে। তো আমগুলো অনেক ভালোভাবে মাখলাম, মাখার পরে একদম মানে চেটকালেছি পুরো পাকা আমের মতো আর কি। তো আম খাওয়া দাওয়া শেষ, এখান দিয়ে যে ভাতও ঠিকা দালাইছি, ভাত হয়ে গেছে গা, মাছও বাছতে দিয়ে দিছি। তো মাছ ভাজা এখান থেকে হইতেছে, এখান থেকে আমি পেঁয়াজ আলু কুচাই নিছি। আজকে তরকারি নেই, তো মাছ ভাজার জন্য